সো বাবু তোমার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তোমার কি কাজ? কন্টেন্ট বানানো আর কি। কিন্তু ফেসবুক খুললে তো আজকাল তাই হচ্ছে না। ও মাই গড, তাই নাকি? হয় এটা কন্টেন্ট ছাড়া দে আর অল কন্টেন্ট ক্রিয়েটর। সো আজকে আমরা কথা বলবো সেই সব কন্টেন্ট ক্রিয়েটরসদের নিয়ে। কন্টেন্টলেস কন্টেন্ট। লেটস গো। এক্স্যাক্টলি। আজকে এসে গেছি আমি লাইভে, আর আপনারা তাড়াতাড়ি লাইভটা জয়েন করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ফলো করুন, কেন কি আজকে আমি লাইভে আপনাদের দেখাবো চান কিভাবে করতে হয়, আর চান করার জন্য সাবান যে ইউজ হয় সাবান কিভাবে কোথায় ঘষতে হয়। সো আসুন এইরকম কিছু লাইভ নিয়ে একটু কথা বলা যাক। আজকাল ফেসবুক খুললেই এই ধরনের প্রচুর লাইভ দেখা যাচ্ছে। আর কি অদ্ভুত, একসময় লাইভের যে একটা কনসেপ্ট ছিল বা এনি কন্টেন্ট ক্রিয়েশনের যে একটা কনসেপ্ট ছিল, যে লাইভে বা কন্টেন্টে দেখানো হবে কিছুটা ক্রিয়েটিভ জিনিস, সেটা গান হতে পারে, নাচ হতে পারে, আবৃত্তি হতে পারে, রান্না বান্না হতে পারে, এনিথিং, কিছু একটা করছে। বাট আজকালকার লাইভে কি হচ্ছে, আসুন কমেন্টে নিজের নাম মেনশন করুন। মানে ভিউ যদি কারোর 20,000 ভিউ, সেখানে দেখা যাচ্ছে 21,000টা কমেন্ট। হোয়াট দ্য হেল! মানে এটা একটা মিউচুয়াল হয়ে গেছে। যে এটা কিভাবে হচ্ছে আমি জানি না। মানে আমি লাইভ দেখছি, তুমি আমার লাইভে বসছো, তোমাকে আমি কমেন্টে মেনশন করছি, তোমার যখন লাইভ হবে আমি আবার তোমার লাইভে বসবো, তুমি কমেন্টে মেনশন করবে। এইভাবে ওরা ফেসবুকের এনগেজমেন্টটাকে বাড়াচ্ছে এবং ফেসবুক লিটারালি আমার মনে হয় অ্যাবিউজড হচ্ছে। এবং সেই কারণেই কিন্তু ফেসবুক আজকাল মনিটাইজেশনের ভ্যালু কিন্তু অনেক কমিয়ে দিয়েছে, জাস্ট বিকজ অফ দিস কন্টেন্টলেস ক্রিয়েশনস। হোয়াট দ্য হেল! সো বন্ধুরা, নিচে কমেন্ট সেকশনে নিজের নাম মেনশন করে দিয়ে যাও, আমি এক্ষুনি নিজের রকেট নিয়ে তোমার বাড়ি থেকে ঘুরে আসছি। কিন্তু এখানে আপনাকে যে বাড়িটা বলা হলো, আপনার কি মনে হয় কি বাড়ি বলা হচ্ছে? আমার নিজে 1 মাস লেগেছে বুঝতে এই জিনিসটা, কি এটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের বাড়ি। এখানে বাড়ি মানে হচ্ছে আপনার প্রোফাইল, আর এখানে যে ফলোয়ার্স হচ্ছে ওটা হচ্ছে আপনার বাড়ির মেম্বার। আর তার দিয়ে বড় কথা হচ্ছে এখানে নিজের ফ্যামিলি মেম্বারের মধ্যে এত ভালোবাসা নেই যতটা এদের ডিজিটাল প্ল্যাটফর্মে যে বাড়ি আছে তার মেম্বার্সের সঙ্গে এত ভালোবাসা। অবাক হয়ে যাওয়ার মতো, বাড়ি মানে নাকি পেজ, মানে বাড়ির ডেফিনেশনই চেঞ্জ হয়ে গেছে। সত্যি এটা কিছু করছে। কিন্তু বন্ধুরা, আমি পল্টু, আর পল্টু বাড়ির থেকে আপনাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি একটা গ্র্যান্ড মিটআপের জন্য। এক সেকেন্ড, এখানে কিন্তু জয়েন করার জন্য আপনাকে 1 টাকা দিয়ে নিজে সিট বুক করতে হবে, এবং যত বেশি আপনি ঘুষ দেবেন ক্রিয়েটরকে, কন্টেন্টলেস ক্রিয়েটর, তত কিন্তু আপনার চান্স থাকবে একটা ট্রফি পাওয়ার, এবং সাথে লেটস গো চিকেন লেগ পিস বিরিয়ানি। মানেটা এটাই দাঁড়ালো যে নিজের টাকা দিয়ে প্রাইস কেনা। ফেসবুক যা শুরু করেছে, মানে ফেসবুক অন করতে লিটারালি আমার ভয় লাগছে। এখন ছোট বাচ্চা থেকে নিয়ে বয়স্ক বুড়োরা লাইভে আসুন, বাড়িতে ঘুরে যান, ফুলে ভালোবাসা দিয়ে যান। আর এখানে একটা নতুন কি শুনে যাবো, স্টার। একটু বলো দেখি। স্টারটা লিটারালি আমি যা শুনতে পেলাম যে অলরেডি আগে থেকে নাকি টাকা পাঠিয়ে দিচ্ছে, যে আমি টাকা পাঠিয়ে দিয়েছি, এবার ওই টাকা দিয়ে তুমি আমাকে স্টার দাও। মানে কি জিনিসটা, কোন নোংরামিতে নেমে এসছে। যে প্ল্যাটফর্মটা ছিল একটা ক্রিয়েশনের প্ল্যাটফর্ম, আমি চাই বা আমরা সকলে চাই যে এটা যেন একটা ক্রিয়েটিভ প্ল্যাটফর্মই থাকে। এটা এর মানুষ লাইভে বসছে, শুধু কয়েকটা নাম পড়ছে, অ্যান্ড দে আর গেটিং লাইক মিলিয়নস অ্যান্ড থাউজেন্ডস অ্যান্ড ল্যাক্স অফ সাবস্ক্রাইবার। মানে কি হাস্যকর এই জিনিসটা। আপনাদের কাছে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যে এই ফেসবুক প্ল্যাটফর্মটা যেন একটা ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম হয়েই থেকে যায়, মিনিং থাকে যেন। এইটার মিনিংটা তোমরা হারিও না প্লিজ, এটাই একটা রিকোয়েস্ট। ভালো ভালো ক্রিয়েশন করো, সবাইকে এন্টারটেন করো, তোমরাও খুশি থাকবে, আমরাও চেষ্টা করবো তোমাদের ভালো ভালো কিছু ভিডিওস করে শেয়ার করতে। আর এরকমই কিছু ভালো কন্টেন্ট দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আরে লাইভে ঢুকুন, কমেন্ট করুন, আরে ফুলে ভালোবাসা দিয়ে যান। আরে বন্ধুরা, আপনারা কি করছেন? আরে আমার ভিউ কমছে কেন? আরে লাইভে ঢুকুন, আমি আপনার বাড়ি ঘুরে আসবো। হ্যাঁ, এই কি কোথায়? আমার লাইভ কোথায়? এই নেট, আরে নেট চলে, আরে লাইভ, আরে এটা মানে হচ্ছে এটা একটা রোগের মতো ছড়াচ্ছে। এবার আগে পাবজি নিয়ে ছিল, এখন ফেসবুক নিয়ে হয়েছে। এবার আপনি ঘুমের তলার মধ্যে আপনি স্বপ্ন দেখবেন কি লাইভে ঢুকুন, মেনশন করুন, আমি ঘুরে আসছি আপনার বাড়িতে, আর ভালোবাসা দিয়ে যাচ্ছি। কোনোদিন যদি পাশ থেকে আপনার বউ যদি শুনে নেয় কি আপনি যাচ্ছেন ভালোবাসা দিতে, পরের দিন আপনার কিন্তু বিয়েটা টিকবে না। একটু মাথায় রাখবেন স্বপ্নটা দেখার সময়। এনজয়।